এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো সামনেই কিন্তু অনেক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাকে মাথায় রেখে ইংলিশের যে সিরিজটা শুরু করা হয়েছিল, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলে আসছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন কি বলেছে? ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। তো আর্টিকেল জানো সবাই, এ অ্যান্ড দ্য, তিনটা আর্টিকেল রয়েছে। এই আর্টিকেলের মধ্যে দা সবসময় ডেফিনিট কেসে ব্যবহার করা হয়। যে কোনো নির্দিষ্ট করে কিছু বা সমগ্র জাতিকে এরকম বোঝাতে দা ব্যবহার করা হয়। দা বোথ সিঙ্গুলার এবং প্লুরালের জন্য ব্যবহার করা যায়, কিন্তু এ এবং অ্যান শুধুমাত্র কিন্তু সিঙ্গুলারের জন্য ব্যবহার করা হয়। তো যেহেতু এখানে রিচ আর নট অলওয়েজ হ্যাপি আছে, দ্যাট মিনস এখানে সমস্ত দরিদ্র মানে সমস্ত যে রিচ পার্সন রয়েছে, ধনী রয়েছে, তাদের জন্য ব্যবহার করা হয়েছে। তো এক্ষেত্রে এখানে অপশন নাম্বার এ দা হবে কারেক্ট অ্যান্সার। চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে? আ 100 rupee নোট ফেল ড্যাশ রিনিস পকেট। 100 টাকার নোট কি হলো? রিনির পকেট থেকে পড়ে গেল। তো এখানে তোমাদেরকে সুইটেবল গ্রুপ অফ ওয়ার্ডস চুজ করতে হবে, কোনটা হবে? ইন অর্ডার টু, নিয়ার টু, আউট টু, না ইন টু দ্য। তো যেহেতু পকেট থেকে বাইরে পড়ে গেল, তো সেটা বোঝাতে কি ব্যবহার করব? অপশন নাম্বার সি, আউট টু। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে, দেখো, নাইলন ক্যান বি উভেন ইন্টু ড্যাশ ফ্যাব্রিক্স। এখানে এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে, সেটা তোমাদেরকে ফিল করতে হবে। যে কটা অপশান দেওয়া আছে সেই অল্টারনেটিভ থেকে সঠিক কোনটা হবে সেটা চুজ করে। তো নাইলনকে যদি বুনন করা হয়, নাইলনটা কি হয়? খুব কালারফুল ফ্যাব্রিক হয়, স্টার্ডি হয়, গেয়ে হয়, না ফ্র্যাজাইল হয়? তো নাইলনকে যখনই বুনন করা হয়, ওভেন করা হয়, তখন কিন্তু সেটা কি হয়? খুব স্টার্ডি, মানে খুব শক্ত একটা ফ্যাব্রিকে পরিণত হয়। তো এখানে অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। স্টার্ডি, ফ্র্যাজাইল মানে কি? যেটাকে খুব সহজেই মানে ভঙ্গুর যেটাকে আমরা বলি, খুব ইজিলি যেটাকে আমরা কি করতে পারি? ভেঙে ফেলতে পারি। চলে আসছি পরের কোশ্চেনে। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভার্সেটাইল। এই যে ভার্সেটাইল শব্দটা, এর সিনোনিম খুঁজতে হবে। তো প্রথমে কি আছে? এক্সপার্ট। এক্সপার্ট মানে কি? দক্ষ। তারপরে আছে মেনি সাইডেড, নানা দিক সম্পন্ন। তারপরে রয়েছে স্কিল মানে দক্ষ এবং তার দক্ষতা। তারপরে নলেজ মানে জ্ঞান। তো ভার্সেটাইল কথার অর্থ কি? ভার্সেটাইল কথার অর্থ হচ্ছে অনেক গুণ সম্পন্ন বা অনেক দিক সম্পন্ন। তো এখানে অপশান নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মেনি সাইডেড। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। ফাইন্ড আউট ওয়ান অফ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ওয়্যার দেয়ার ইজ অ্যান এরার। একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের কোনো একটা অংশে এরার আছে, সেই এরারটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো ফার্স্ট অপশানে আছে, দেখো, দ্য কমিটি। তো এইগুলো যখন থাকবে না, তখন একবার তোমরা স্পেলিং চেক করবে। তারপরে আর্টিকেল প্রিপোজিশন ঠিকঠাক ব্যবহার করা হয়েছে কিনা সেটা দেখবে। প্রোনাউন, নাউন ঠিকঠাক আছে কিনা। তো এইগুলো কিন্তু সমস্ত কিছু দেখবে যখন কোনো সেন্টেন্সের এরার ফাইন্ডিং। এছাড়াও ভার্বটাও কিন্তু ভালো করে খেয়াল করবে। তো প্রথমে দেখো দ্য কমিটি, কমিটি স্পেলিংও ঠিক আছে এবং তার আগে দ্য অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাজ অ্যারাইভড, কমিটি আছে, তো সেখানে হ্যাজ অ্যারাইভড ঠিক আছে। অ্যাট দ্য ডিসিশন, এখানেও ঠিক আছে, স্পেলিং মিস্টেকও নেই কোনো। দেন ইন দেয়ার ওন ইন্টারেস্ট, ইন ঠিক আছে, যে তাদের নিজস্ব মতামতে তারা এসে পৌঁছেছে। তো সেক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু ইন দেয়ার, দেয়ারটা যদি দেখো, এটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আমার যে সাবজেক্ট আছে কমিটি, সেটা কিন্তু সিঙ্গুলার হিসেবে বসেছে এবং তারপরে হ্যাজ বসেছে প্লুরাল সিঙ্গুলার ভার্বও। তো এখানে এটা কিন্তু ইন দেয়ার হবে না, এখানে কি হওয়া উচিত ছিল? কমিটি ছেলে বা মেয়ে, আমি তো বুঝতে পারছি না। তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইটস। তো এখানে হওয়া উচিত ছিল ইন ইটস ওন ডিসইন্টারেস্ট। তো এক্ষেত্রে অপশান নাম্বার ডি, এই পার্টটাতে এরার রয়েছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এটাকে রিরাইট করতে বলেছে, যেখানে এরার আছে সেই এরারটাকে বাদ দিয়ে। তো ফার্স্ট অপশানে আছে, আই উইল ইনফর্ম অ্যাট ইয়োর ফাদার। আই উইল ইনফর্ম অ্যাট ইয়োর ফাদার, নাকি হবে আই উইল ইনফর্ম ইয়োর ফাদার, নাকি আই উইল ইনফর্ম উইথ ইয়োর ফাদার, নাকি আই উইল ইনফর্ম উইথ ইনটু ইয়োর ফাদার। তো সবসময় মনে রাখবে, ইনফর্মের পরে যে যাকে জানানো হচ্ছে, ইনফর্ম মানেই কাউকে জানানো, তো সেক্ষেত্রে তারপরে কিন্তু আমাকে আর টু বসানোর দরকার নেই। তো অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, আই উইল ইনফর্ম ইয়োর ফাদার। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে?
একটা ওয়ার্ড দেওয়া রয়েছে যার অপোজিট ওয়ার্ডটা বলতে হবে, কিন্তু তোমাকে তার জন্য সুইটেবল প্রিফিক্স অ্যাড করতে হবে। প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে এমন কিছু লেটার্স যেগুলো কোনো ওয়ার্ডের আগে আমরা বসিয়ে সেই ওয়ার্ডটার মিনিংটাকে কী করি, কোনো ক্ষেত্রে ওয়ার্ডটার মিনিংটাকে এনহ্যান্স করে, কখনো সেটাকে অপোজিট মিনিং দেয়, কখনো সেটার পুরো মিনিংটাই চেঞ্জ করে দেয়। তো এখানে দেখো অপশানে কী কী আছে, আগে ওয়ার্ডটা পড়ো, রিভোকেবল। রিভোকেবলের সঙ্গে কি যাবে, ইল নাকি ইর, না ইন নাকি ইম, কোন প্রিফিক্সটা অ্যাড করব। তো এখানে অপশান হবে আমাদের অপশান নাম্বার বি, ইররিভোকেবল। ইররিভোকেবল। ওকে, চলে আসছি পরের কোয়েশ্চেনে। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, রিভোকেবলের ওয়ার্ডটার মানে কি? মানেটা আমি তোমাদেরকে বললাম না ইচ্ছা করে, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো। রিভোকেবলের মানে কি হবে সেটা আমাকে কমেন্ট সেকশানে সবাই জানাবে। ওকে, চলে আসছি পরের কোয়েশ্চেনে। এখানে যে সেন্টেন্সগুলি দেওয়া রয়েছে, সেন্টেন্সের মধ্যে একটা কারেক্ট আছে, বাকিগুলো ভুল রয়েছে। তো তোমাদেরকে হচ্ছে কারেক্ট যে সেন্টেন্সটা সেটা চুজ করতে হবে। আছে 50 রুপিস হ্যাভ এনাফ ফর দ্য জব। তারপরে দিয়েছে 50 রুপিস আর এনাফ ফর দ্য জব। তারপরে রয়েছে 50 রুপিস ইজ এনাফ ফর দ্য জব। লাস্ট অপশান আছে 50 রুপিস ওয়ের এনাফ ফর দ্য জব। তো এখান থেকে কারেক্ট অ্যান্সারটা চুজ করতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবে, যখন এরকম কোনো রুপিস ডিনোমিনেশনের কোনো কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে সবসময় সিঙ্গুলার ইউনিট ধরতে হয়। তো সিঙ্গুলার ইউনিট ধরলে আমার ভার্বও কী হবে, সিঙ্গুলার হবে। আবার যদি এটার কারেক্ট অ্যান্সার কী হবে, অপশান নাম্বার সি, 50 রুপিস ইজ এনাফ ফর দ্য জব। সাপোজ তোমার এটার মানে অ্যান্সারটা জানা নেই, কিন্তু পরীক্ষার হলে সেখানেও তুমি কীভাবে ট্রিক লাগাতে পারো দেখো। এখানে বাকি ভার্বগুলো যদি দেখো, হ্যাভ, আর, ওয়্যার, এইগুলো সবই হচ্ছে প্লুরাল ভার্ব। একমাত্র সিঙ্গুলার ভার্ব একটাই রয়েছে, যেটা ইজ। তো কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কিছু কোশ্চেন তোমরা পাবে দেখবে, যেখানে শুধুমাত্র এরকমের ক্ষেত্রে নয়, হয়তো কোনো সিনোনিম দিয়েছে বা অ্যান্টোনিম দিয়েছে, যেই ওয়ার্ডটা দিয়েছে সেই ওয়ার্ডের তোমরা মানেটা জানো না, কিন্তু বাকি যে 4টে ওয়ার্ড দিয়েছে সেখানে 4টে ওয়ার্ডেরই তুমি মানে জানছো এবং 3টে দেখছো সিমিলার আসছে, একটা আলাদা আসছে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে তখন সেটাতেই অপশান করে আসবে। ঠিক আছে, যখন জানবে বাকি 3টের 2টো জানছো, একটাই ডাউট রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো না করাই ভালো। যদি নেগেটিভ মার্কিং থাকে বা নর্মালাইজেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু স্কোর কমে যাবে। তো এটা এই জন্যই বললাম, যেহেতু এখানে অপশানগুলো হ্যাভ, আর, ওয়্যার, 3টেই তো প্লুরাল ভার্ব, একটা শুধু সিঙ্গুলার আছে, সেই জন্যই এখানে তোমরা এইভাবে তুক্কাটা লাগাতে পারো। চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে বলেছে এখানে তোমাদেরকে প্রিপোজিশন চুজ করতে হবে, কারেক্ট প্রিপোজিশন। দেয়ার ওয়াজ আ কোয়ারেল ড্যাশ দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস মানে কি, অনেক ছাত্রদের মধ্যে তাহলে ঝগড়ার কথা বলা হচ্ছে। প্রথম অপশানে আছে বিটুইন। বিটুইন মানে তো দুজনের মধ্যে বোঝায়, হবে না। ওভার কথাটা কখন ব্যবহার করা হয়, যখন কোনো কিছু স্থির কোনো কিছুর ওপর চলমান কিছু চলে যায়, যেমন আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন চলে গেল, সেটা হচ্ছে ওভার। এমন প্রিপোজিশন কখন ব্যবহার করা হয়, যখন অনেকের মধ্যে বোঝাচ্ছে, তখন এমনটা ব্যবহার করা হয়। তো এখানে অনেক স্টুডেন্টদের কথাই, তো সেক্ষেত্রে এখানে অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার, অ্যামং। ঠিক আছে, চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলেছে, 2 hours ড্যাশ আ লং টাইম টু ওয়েট। দেখো এখানেও কিন্তু সেই সেম, যে 2 hours 50 রুপিসে যে বলেছিলাম এই ধরনের। তো এখানে সবসময় কি বলেছি, সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু এখানে দেখো ওই যে বলেছি যে অপশানগুলি চেক করবে সিঙ্গুলার প্লুরাল কী আছে। এখানে দেখো আর আছে, ইজ আছে, হ্যাজ আছে, বি আছে, আর শুধুমাত্র একা কিন্তু সিঙ্গুলার ভার্ব রয়েছে, আর বাকিগুলো এবার তোমাকে এখান থেকে চুজ করতে হবে। এখানে তোমাকে সিঙ্গুলার ভার্ব আছে কোনটা, ইজ আর হ্যাজ, বি তো হবেই না। ইজ আর হ্যাজের মধ্যে চুজ করতে হবে। এবার আমাকে সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যে 2 ঘন্টা এটা কি অনেক লম্বা সময় অপেক্ষা করার জন্য, আর হ্যাজ মানে তো কিছু আছে বোঝায়, তো এই ক্ষেত্রে হ্যাজটা হবে না, এক্ষেত্রে কী ব্যবহার করব, ইজ, যে 2 ঘন্টা হয় একটা অনেক লম্বা টাইম অপেক্ষা করার জন্য। ঠিক আছে, তো অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, 2 hours ইজ আ লং টাইম টু ওয়েট। আশা করি প্রত্যেকেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার করতে পেরেছো।
যদি কোনো রকম কোনো ডাউট হয় তোমাদের বা এইটার পিডিএফ যদি দরকার হয়, তো এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যেও। সেখানে সমস্ত পিডিএফ পেয়ে যাবে এবং যে কোনো চাকরি রিলেটেড যে ফর্ম বেরোচ্ছে বা হচ্ছে কোনো অ্যাডমিট কার্ড রিলিজ হলো সেই ইনফরমেশনও কিন্তু সেখানে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই যুক্ত হয়ে যেও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।